নমস্কার, আরো একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো আজকের এই ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো দেখো, ক্লার্ক পোস্টে নতুন নিয়োগের অফিসিয়ালি গুরুত্বপূর্ণ নোটিশ কিন্তু বন্ধুরা পাবলিশ হয়েছে, যেখানে তোমাদের দেখো ডেট বলা হয়েছে 7 আগস্ট থেকে কিন্তু এখানে আবেদন বন্ধুরা শুরু হয়ে গেল। আর লাস্ট ডেট রয়েছে দেখো 27 আগস্ট 2024। এই সময়ের মধ্যে তোমাদের কিন্তু এখানে আবেদন কমপ্লিট করতে হবে এবং তোমরা এডিট করতে পারবে। এখন ফর্মে যদি কোনো রকম ভুল ত্রুটি থাকে সেটা হচ্ছে 27/8/2026 এই ডেট রয়েছে এবং লাস্ট ডেট অফ প্রিন্টিং ইউর অ্যাপ্লিকেশন দেখো প্রিন্ট আউট করে তোমরা বের করতে পারবে অ্যাপ্লিকেশনটা, সেটা হচ্ছে 11/9/2026। এবং অনলাইনে পেমেন্ট ফিস পে করার যে লাস্ট ডেট, পেমেন্ট ফিস পে করার লাস্ট ডেট রয়েছে 7 আগস্ট থেকে শুরু করে দেখো এখানে 27 আগস্ট 2026 এই সময়ের মধ্যে তোমাদের কিন্তু সমস্ত কাজ অর্থাৎ প্রপার কাজটা কিন্তু কমপ্লিট করে ফেলতে হবে। ঠিক আছে, তো অবশ্যই তোমরা এখানে আবেদন করবে। তো এই বিষয় নিয়ে আমি কিন্তু সমস্ত বিষয়গুলো নিয়ে পরপর স্টেপ বাই স্টেপ ধরে ধরে আলোচনা করবো, যে এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা তোমাদের কি লাগবে, বয়স কি থাকতে হবে, সিলেকশন প্রসেস কি রয়েছে এবং পাশাপাশি বন্ধুরা কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে। ঠিক আছে, ইন ডিটেলসের সমস্ত বিষয়গুলো আমি পরপর স্টেপ বাই স্টেপ ধরে ধরে আলোচনা করে দিচ্ছি। তো ভিডিওটি তোমরা একদমই স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই এখনই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখবে, এরকম নিত্য নতুন সমস্ত চাকরির অফিসিয়ালি আপডেটগুলো সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো চলো আমরা বেসিকটা তোমাদের দেখিয়ে দিই কিভাবে তোমরা এখানে রেজিস্ট্রেশন পরীক্ষাটা কমপ্লিট করবে। ওকে, চলো আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখো এর জন্য দেখো নিচের দিকে স্ক্রল করবে, এখানে দেখো লেখা রয়েছে, দেখো এটা লেখা রয়েছে ক্লিক হিয়ার ফর নিউ রেজিস্ট্রেশন। তো এর উপর তোমাদের ক্লিক করতে হবে, ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন একটি পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। চলো আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখো পেজটি ওপেন হয়ে গেছে, এখানে আমাদের বেসিক ইনফরমেশন রয়েছে, তারপর হচ্ছে ভেরিফিকেশন এবং ফটো এবং সিগনেচার রয়েছে, ডিটেলস রয়েছে এবং পাশাপাশি প্রিভিউ রয়েছে। সমস্ত ডকুমেন্টস আপলোড করতে হবে, পেমেন্ট ফিস পে করে ফাইনালি সাবমিট করে দিলে তোমাদের কিন্তু এইখানে অ্যাপ্লিকেশন প্রসেসটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো বেসিক যে বিষয়টা রয়েছে সেটা আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। দেখো এখানে বলেছে তোমাদের ফার্স্ট নেম কনফার্ম ফার্স্ট নেম, মিডিল নেম কনফার্ম মিডিল নেম, লাস্ট নেম কনফার্ম লাস্ট নেম, এভাবে পরপর দিয়ে দেবে। তারপরে এখানে তোমার পুরো নামটা কিন্তু লিখে দেবে, যেটা তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট আছে, মাধ্যমিক অ্যাডমিটে যে নামটা রয়েছে সেই নামটা কিন্তু এখানে খুব সুন্দরভাবে কিন্তু লিখে দেবে। তো তারপরে দেখো এখানে তোমাদের মোবাইল নাম্বার দিতে হবে, কনফার্ম মোবাইল নাম্বার এবং অল্টারনেটিভ কোনো যদি মোবাইল নাম্বার থাকে সেটা তোমরা এখানে দিয়ে দেবে। ইমেল আইডি দেখো এখানে ইমেল আইডি দিতে হবে এবং পাশাপাশি কনফার্ম ইমেল আইডি দেবে। পরবর্তী পর্যায়ে দেখো এখানে তোমাদের রয়েছে একটা সিকিউরিটি বা ক্যাপচার রয়েছে, সিকিউরিটি ক্যাপচার এটা তোমাদের রিটাইপ করে তোমাদের এই ঘরটায় বসাতে হবে। ওকে, তারপরে দেখো সেভ এন্ড নেক্সট যখন ক্লিক করবে তখন কিন্তু পরবর্তী পর্যায়টা তোমাদের চলে আসবে। তারপরে দেখো তোমাদের এই ভেরিফিকেশনটা চলে আসবে, প্রপারটা তোমরা ফিল করবে। তারপরে দেখো সিগনেচার সেভেন নেক্সটে ক্লিক করে পরপর কিন্তু ধাপে ধাপে তোমাদের পেমেন্ট ফিস পে করে ফাইনালি সাবমিট করে দিলে তোমাদের কিন্তু এখানে ফর্ম ফিল আপটা কমপ্লিট হয়ে যাবে। ওকে, তো বেসিকটা আমি তোমাদের দেখিয়ে দিলাম। চলো এবার অফিসিয়াল নোটিশ থেকে সমস্ত আপডেটগুলো তোমাদেরকে প্রোভাইড করে দিচ্ছি। দেখো এখানে তোমাদের আমি সিলেকশন বিষয়টা আমি সমস্তটা কিন্তু ডিটেলসে আলোচনা করব। তো এখানে তোমাদের কিন্তু দুটি কিন্তু পরীক্ষা রয়েছে, এক হচ্ছে ফ্রিলি পরীক্ষা হবে এবং তারপর হয়ে যাবে তোমাদের কিন্তু মেন পরীক্ষা। এই দুটি পরীক্ষা হবে, এই দুটি পরীক্ষার এক্সাম সেন্টারগুলো আগে দেখে নাও কোথায় রয়েছে। তো ফ্রিলি এবং মেনের এক্সাম কিন্তু সেম। তো ফ্রিলি এবং মেনের কিন্তু এক্সাম সেন্টার কিন্তু সেম থাকবে। দেখো এখানে আসামের তরফ থেকে যারা এখানে অ্যাপ্লাই করবে তোমাদের ডিব্রুগড় রয়েছে, গুয়াহাটি, জোরহাট, শিলচর, তেজপুর এই সমস্ত লোকেশনে তোমরা কিন্তু এক্সাম সেন্টার পেয়ে যাবে। এবং যারা এখানে যারা ত্রিপুরা থেকে যারা অ্যাপ্লাই করছো তোমাদের এক্সাম সেন্টারটা কোথায় থাকবে, দেখো এখানে আগরতলা কিন্তু এক্সাম সেন্টার রয়েছে। এবং যারা আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে অ্যাপ্লাই করতে চাইছো তোমাদের দেখো এক্সাম সেন্টার রয়েছে আসানসোল, দুর্গাপুর, কলকাতা, হুগলি, কল্যাণী, শিলিগুড়ি, বর্ধমান এই সমস্ত লোকেশনে তোমাদের কিন্তু এক্সাম সেন্টার তোমরা পেয়ে যাবে। মেন এবং পাশাপাশি ফ্রিলের এক্সাম কিন্তু এক্সাম সেন্টার সেম জায়গায় কিন্তু থাকবে। আচ্ছা, সিলেকশন প্রসেসটা দেখে নাও। এখানে দেখো তোমাদের কিন্তু ফ্রিলি হবে এবং মেন এক্সামের মাধ্যমে ফাইনাল কিন্তু সিলেকশন হবে। তো দেখে নাও ফ্রিলি যে পরীক্ষা হবে ফেজ অন, সেটাই দেখো তোমাদের কিন্তু টোটালি এখানে অবজেক্টিভ টাইপের কিন্তু কোশ্চেন থাকবে 100টি। এবং এখানে দেখো তোমাদের বলা হচ্ছে 1 ঘন্টা তোমাদের সময় থাকছে, 3টি সেকশনে কিন্তু ভাগ করা রয়েছে। এটা দেখো তোমাদের কিন্তু প্রথমে রয়েছে এখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ রয়েছে, মিডিয়াম অফ ইংলিশ কিন্তু থাকবে এটা। কোশ্চেন থাকবে 30টি, 30 নাম্বার থাকবে, 20 মিনিট সময় পাবে। নিউমেরিক্যাল অ্যাবিলিটি রয়েছে এখানে 35টি কোশ্চেন, 35 নম্বর, 20 মিনিট সময় পাবে। রিজনিং অ্যাবিলিটি এখানে 35টি কোশ্চেন, 35 নম্বর, 20 মিনিট সময় পাবে। টোটাল 100টি কোশ্চেন থাকবে, 100 নাম্বার আর 1 ঘন্টা তোমরা কিন্তু এখানে সময় পেয়ে যাবে। ওকে, এবং এখানে দেখো নেগেটিভ মার্কিং কিন্তু রয়েছে, দেখতে পাচ্ছ রং অ্যান্সারের জন্য কিন্তু নেগেটিভ মার্কিং রয়েছে 1/4, অর্থাৎ 4টি প্রশ্ন যদি ভুল অ্যান্সার করে প্রাপ্ত নাম্বার থেকে তোমাদের কিন্তু 1 নাম্বার কেটে নেওয়া হবে। ওকে, এটা গেল। এবং এর পরবর্তী পর্যায়ে দেখো আমি ডিটেলস আমি সমস্ত তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো মেন এক্সামের ক্ষেত্রে কি বলা আছে, এটা হচ্ছে মেন এক্সাম। প্রথমটা দেখালাম প্রিলি এবং এটা হচ্ছে মেন এক্সাম। তো এটা কিন্তু তোমাদের অনলাইনে কিন্তু হবে এক্সামটা। দেখো এখানে জেনারেল এবং ফিনান্সিয়াল অ্যাওয়ারনেস 50টি কোশ্চেন, 50 নাম্বার, 35 মিনিট সময় থাকবে। জেনারেল ইংলিশ এখানে দেখো 40টি কোশ্চেন, 40 নাম্বার, 35 মিনিট সময় পাবে। কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড 50টি কোশ্চেন, 50 নাম্বার, 45 মিনিট সময় পাবে। রিজনিং অ্যাবিলিটি এবং কম্পিউটার অ্যাপটিটিউড এখানে 50টি কোশ্চেন, 60 নাম্বার এবং 45 মিনিট তোমরা কিন্তু এখানে সময় পাবে। টোটাল 190টি কোশ্চেন থাকবে, 200 নাম্বার থাকছে, 2 ঘন্টা 40 মিনিট তোমরা কিন্তু এখানে সময় পাবে।
তো দেখো এখানে ফেজ 3 তোমাদের থাকছে কিন্তু দেখো এখানে তোমাদের লোকাল ল্যাঙ্গুয়েজ প্রফেশনাল টেস্ট কিন্তু নেওয়া হবে, অর্থাৎ তোমাদের দেখো মাতৃভাষায়, অর্থাৎ তোমাদের যে মাতৃভাষা রয়েছে সেই মাতৃভাষায় কিন্তু 10th এবং 12 তোমাদের কিন্তু কমপ্লিট থাকতে হবে, অর্থাৎ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক তোমার নিজস্ব ল্যাঙ্গুয়েজে তোমাদের কিন্তু করে থাকতে হবে। সাপোজ আমি বলি আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে যারা আবেদন করবে অবশ্যই তোমাদের কিন্তু মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে তোমাদের করা থাকতে হবে এই বাংলা ল্যাঙ্গুয়েজে, তবে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। হ্যাঁ, আবার তোমরা কিন্তু আবার বাইরের স্টেটে গিয়ে আবেদন করতে পারবে, অথবা বাইরের ক্যান্ডিডেট আমাদের স্টেটেও কিন্তু আবেদন করতে পারবে। যদি আমাদের এই স্টেটের তারা যদি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক যদি পড়াশোনা করে থাকে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আমাদের এই স্টেটে এসে কিন্তু আবেদন তারা করতে পারবে। তো এখানে কিন্তু ল্যাঙ্গুয়েজ প্রফেশনাল টেস্টটা কিন্তু মাস্ট রয়েছে, ঠিক আছে। যে যেখান থেকে আবেদন করবে তার সেই ল্যাঙ্গুয়েজে কিন্তু অবশ্যই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পড়াশোনা করে থাকতে হবে। তো এই 3টি বিষয় তোমাদের কিন্তু ক্লিয়ার এখানে করতে হবে। দেখো এখানে 1/4/2026 বয়সটা তোমাদের কিন্তু হিসাব করতে হবে, সেই হিসাবে মিনিমাম বয়স এখানে 20 বছর রাখা হয়েছে আর ম্যাক্সিমাম 18 বছর, এবং এর সাথে সমস্ত সংগঠিত শ্রেণীর প্রার্থীরা তোমরা বয়সের ছাড় পেয়ে যাবে। যেমন এখানে এসসি এসটি দেখো 5 বছর বয়সের ছাড় হচ্ছে, ওবিসি 3 বছর বয়সের ছাড় হচ্ছে, পিডব্লিউবিডি ওবিসি দেখো এখানে 13 বছর ছাড় হচ্ছে, পিডব্লিউবিডি এসসি এসটি দেখো এখানে 15 বছর ছাড় হচ্ছে। এভাবে কিন্তু তোমরা সবাই বয়সের ছাড় পেয়ে যাবে সমস্ত সংগঠিত শ্রেণীর ক্যাটাগরির প্রার্থীরা। ওকে, দেখো এবার তোমাদের আমি ভ্যাকান্সিটা দেখিয়ে দিই। ভ্যাকান্সিস রয়েছে 1538টা, দেখো এখানে ভ্যাকান্সিস টোটাল কিন্তু দেখাচ্ছে, এবং আমাদের কলকাতায় কিন্তু দেখো ভ্যাকান্সিস কিন্তু রয়েছে, কলকাতার ওয়েস্ট বেঙ্গলে ভ্যাকান্সিস কিন্তু রয়েছে, দেখতে পাচ্ছ এটা। তো এইভাবে প্রত্যেকটা স্টেটের আলাদা আলাদা তোমরা কিন্তু ভ্যাকান্সি এখানে কিন্তু দেখতে পাবে, সমস্ত ক্যাটাগরির প্রার্থীরা তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এই যে নিয়োগটা হচ্ছে সেটা হচ্ছে এসবিআই অর্থাৎ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে এই নতুন রিক্রুটমেন্ট হচ্ছে, ক্লারিক্যাল পোস্টে তোমাদের কিন্তু নিয়োগটা করা হবে, যেখানে তোমাদের বলা হচ্ছে দেখো যে রিক্রুটমেন্ট অফ দ্য জুনিয়র অ্যাসোসিয়েট কাস্টমার সাপোর্ট অ্যান্ড সেলস নিয়োগ করাবে, স্পেশাল রিক্রুটমেন্ট ড্রাইভ ফর এসসি এসটি ওবিসি, ব্যাকলগ ভ্যাকান্সিস কিন্তু চলে এসেছে, এবং অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা কিন্তু এখানে দেওয়া রয়েছে। লাস্ট ডেট এখানে কিন্তু বলা হচ্ছে দেখো 27 আগস্ট 2026, অর্থাৎ 7 আগস্ট থেকে কিন্তু আবেদন এখানে শুরু হয়ে গেছে, লাস্ট ডেট হচ্ছে 27 আগস্ট 2026। এই সময়ের মধ্যে তোমাদের কিন্তু এখানে আবেদন কমপ্লিট করে দিতে হবে। ওকে, তো ডিটেলসটাই কিন্তু আমি জানিয়ে দিলাম, এবং শিক্ষাগত যোগ্যতারা বাদ পড়ে গেছে, শিক্ষাগত যোগ্যতা আমি তোমাদের ক্লিয়ার করে দিচ্ছি। দেখো 31/12/2026 হিসেবে এখানে গ্রাজুয়েশন পাস যোগ্যতা তোমাদের কিন্তু করে থাকতে হবে, গ্রাজুয়েশন পাস যোগ্যতা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। আর স্যালারি কাঠামোটা কি রয়েছে সেটাও দেখে দিই। কাঠামো যেটা রয়েছে দেখো, স্যালারি কিন্তু শুরু হচ্ছে 24,050 টাকা থেকে শুরু হচ্ছে, 64,480 টাকায় তোমাদের শেষ হচ্ছে, ঠিক আছে। এবং এর সাথে কিন্তু বিভিন্ন ধরনের বেনিফিট তোমরা কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। যেমন যে সমস্ত ডিএ থেকে শুরু করে পাশাপাশি বন্ধুরা আরো যে সমস্ত অ্যালাউন্সগুলো থাকে সমস্ত মিলিয়ে তোমাদের কিন্তু ভালো একটা স্যালারি কিন্তু আসবে এখানে। ওকে, তো পাশাপাশি এখানে অ্যাপ্লাই করবে, এদের অফিসিয়াল সাইট ভিজিট করে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করে দেবে, ঠিক আছে। তো চলো আমি দেখিয়ে দিই কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে। দেখো লগ ইন টু এর উপরে তোমাদের ক্লিক করতে হবে, ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের এদের অফিসিয়াল সাইটে কিন্তু নিয়ে যাবে। তো দেখো এদের অফিসিয়াল সাইটে তোমাদের ভিজিট করতে হবে, sbi.bank.in, এদের অফিসিয়াল সাইটে তোমরা চলে আসবে, এসে তোমরা এখান থেকে কিন্তু কেরিয়ার সেকশনে গিয়ে অ্যাপ্লাইটা কমপ্লিট করতে পারবে। দেখো এটা হচ্ছে এখান থেকে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করতে পারবে, এখানে লাস্ট ডেট বলা রয়েছে দেখো 27 আগস্ট 2026। এর উপরে যখন ক্লিক করবে দেখো ডিটেলস এখানে নিচে কিন্তু দেখিয়ে দেবে। ওকে, এখান থেকে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করতে পারবে, পাশাপাশি এখানে এর উপর ক্লিক করে তোমরা অ্যাপ্লাই কিন্তু করতে পারো। যখন ক্লিক করে দিলাম দেখো এখান থেকে এই যে সেই পেজে কিন্তু নিয়ে চলে এসেছে, দেখতে পাচ্ছ প্রথমে যেটা আমি দেখেছিলাম, তারপর দেখো নিচে রেজিস্ট্রেশন রয়েছে, এর উপর ক্লিক করে একদম সেই পেজে অর্থাৎ প্রথম যে পেজে আমরা ছিলাম সেই পেজে তোমাদের কিন্তু নিয়ে চলে আসবে। দেখো ডিটেলসটা এখানে কিন্তু দেখাচ্ছে। তো এই প্রসেসে তোমরা স্টেপ বাই স্টেপ আবেদন এখানে কমপ্লিট করে দাও। 27 আগস্ট 2026 লাস্ট ডেট রয়েছে, অবশ্যই অ্যাপ্লাই করো। আর এই নিয়োগ সংক্রান্ত কোনো তথ্য যদি তোমরা এখানে জানতে ইচ্ছুক হও তার জন্য অবশ্যই এখনই কমেন্ট করো, আর সাথে সাথে অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দাও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখো, এরকম নিত্য নতুন সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো আজকে এই ভিডিও এই পর্যন্ত, পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। ধন্যবাদ।